आंखों से धीरे धीरे करे शुरुआत हम, फिर इन लबों पे जगा ले जज्बात हम। आंखों से धीरे धीरे करे शुरुआत हम, फिर इन लबों पे जगा ले जज्बात हम। दूरियों से कह दो कि पास न आए, एक दूसरे में गुजारे सारी रात हम। बत्तियां बुझा दो, थोड़ी तेरी याद रुलाए छोड़ी है यहाँ वीरानियां। दिल भर जानिया, दिल भर जानिया। मैंने सुनी है परियों की कहानी, वैसा ही नूर तेरा। জাঙ্গুক আর তে ছাদে যখন কথা বলছিল তখনই তে নিচে চলে যায়। জাঙ্গুক আকাশের দিকে তাকিয়ে থাকে। নেক্সট ডে ওরা সবাই ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে। জাঙ্গুক এখনো তার বাবা মায়ের সাথে কথা বলেনি, কারণ তার অভিমান যে আকাশ ছোঁয়া অভিমান, তার অভিমান কখনো কি ভাঙবে এই ফ্যামিলির থেকে। তারা তো জানতো তেকে ছাড়া জাঙ্গুক একেবারে বাঁচবে না, তারপরেও তারা তো নিকৃষ্ট কাজ কি করে করলো? তাদেরকে একটু বুক কাঁপলো না একটা ভালোবাসার মানুষকে একজনের থেকে দূরে রাখতে? আচ্ছা, আমার মাকে যদি এখন আমি আবারও বিয়ে দিই, তাহলে কি আমার বাবারও কি একই কষ্ট হবে? জাঙ্গুক এত কিছু ভাবছে আর খাবার খাচ্ছে। বোগাম তখন কলিং বেল বাজায়। কলিং বেল বাজাতে বাজাতে জিন খুলে দেয়। তখনই জিনকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে একটা বিয়ের কার্ড হাতে ধরিয়ে দেয়। বোগামের বিয়ে সামনে শুক্রবারে, এবং জিজুর সাথে এটা শোনার পরে বাড়ি হয়ে আল্লাস বেঁধে যায়। জাঙ্গুকের মুখে এখন হাসি ফুটে আসে। যে অভিমানের থেকে এত বছর দূরে ছিল, সেই অভিমানটা কমে গেছে। আজ কারোর সাথে না কথা বলেই রুমে চলে যায়। এইদিকে তে জাঙ্গুককে এতটা মনমরা, এতটা সবার থেকে দূরে, একাকিত্ব দেখে তারও অনেক কষ্ট হয়। সে মনে করে সব দোষ তার। সবাই অনেক অবাক হয়। সুগার জিমিনের বিয়ের তারিখেই বিয়ে হচ্ছে এই বোগামের, যেই কারণে কিম নামজুন ঠিক করেছে একই স্টেজে বিয়ে হবে চারজনার। সেই কারণে সবাইকে বলে এবং সবাই সম্মতি জানায়, শুধু জাঙ্গুক বাদে। আর জাঙ্গুকের কাছে কেউ জিজ্ঞেসও করতে যায়নি। কিম নামজুন অপেক্ষায় আছে তার ছেলে কখন তার সাথে কথা বলবে, আর কিম সক জিনও অপেক্ষায় আছে তার ছেলে কখন তার সাথে কথা বলবে। মাঝে মধ্যে প্রায় যে তার ছেলের পায়ের কাছে যে কান্নাকাটি করে, তখনই জাঙ্গুকের একই কথা, এখন নাটক না করলেই পারো, এখান থেকে যাও, আমার মাথা ধরছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। গায়ে হলুদ সবার। আজ মেহেন্দি হাতে, গায়ে হলুদ। সকাল থেকে সবাই মেহেদি দিয়েছে। দিয়ে তো জাঙ্গুকের কাছেই মেহেদি দিয়েছে, কারণ তার কথা যদি সে মেহেদি না দিয়ে দেয় তাহলে কারোর কাছে দেবে না। জাঙ্গুক আর কোনো বিপত্তি করেনি। কেবল কি এটা তখনই বাঁধলো বিয়ে বাড়ি, যখন সবার হাতের থেকে তের হাতের সাজগুলো ভিন্ন রকম ঠেকলো। একেবারে ইউনিক টাইপের, এতটাই সুন্দর বলার বাইরে। বিউটি পার্লাররা থাও মেরে খেয়েছে। বিউটি পার্লারের লোকগুলো হতভম্ব হয়ে গেছে। এত সুন্দর সাজ কে করতে পারে? তাকে তো বিউটি পার্লার খুলেই দিতে হয়। কিন্তু তে একটা কথা বলিনি, এটা কে সাজিয়ে দিয়েছে? কারণ জাঙ্গুক তাকে নিষেধ করে দিয়েছে। এত বছর পরে জাঙ্গুক তার সাথে একটা কথা বলেছে, তাও মেহেদির অজুহাতে। সে কি এটা ভেঙে দেবে এত সহজে? কখনো না। সে তো আরো চায় জাঙ্গুক তাকে ভালোবাসুক। থেকে হলুদ শাড়িতে মনে হচ্ছে পুতুল নেমে এসছে। তখনই জাঙ্গুক সামনে দাঁড়ায়। জাঙ্গুককে আজ দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। জাঙ্গুক বলে ওঠে, শোনো মেয়ে পরি, যেটাকে ফুল ভেবে ছিঁড়তে চাইছো তুমি, সেটা কাঁটারে গোলাপ। ছিঁড়তে যেয়ে আঘাত পাবে তুমি। তে তখন জাঙ্গুকের গলার জড়ি ধরে একবারে কোলে উঠে পড়ে। জাঙ্গুক তো হতভম্ব হয়ে গেছে।
তে টুক করে একটা চুমু দেয় জাঙ্গুকের ঠোঁটে। জাঙ্গুক একদম হতভম্ব, নড়তে ভুলে গেছে, নিঃশ্বাস নিতে ভুলে গেছে। জাঙ্গুক তের মানে জাঙ্গুকের গলা ছেড়ে দিয়ে আস্তে আস্তে তে নেমে দাঁড়ায়। নেমে দাঁড়িয়ে একটা দৌড় জাঙ্গুককে হাতে পাবে থেকে কখনো না, সে তো নিঃশ্বাসই নিচ্ছে না। জাঙ্গুক প্রায় অনেকক্ষণ 20 মিনিটেরও বেশি নিঃশ্বাস নিচ্ছে না। একজন পাশ থেকে যাওয়ার সময় জাঙ্গুককে জোর দিয়ে ধাক্কা দেয়। সেটা আর কেউ না, আমাদের অমূর্খ জেহোপ। জেহোপরে দেখে তো জাঙ্গুক নিজের জুতা খুলে এড়ো মারল, বেচারির পায়ে বেঁধে আয়ুর গায়ের পড়ে গেল। জাঙ্গুক খুব জোর দিয়ে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়ল এবং তার মনে হচ্ছে আজ তার বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। কারণ তার বাবার জন্য এটা সম্ভব হয়েছে। তার বাবা যদি দূরে পাঠিয়ে না দিত, সে যদি এত বছর দূরে না থাকতো, তে তো কখনো বুঝতোই না যে তে তাকে ভালোবাসে। সবসময় ভাইয়া ভাইয়া বলে মাথা খেত। এখন তের মুখ থেকে শুধু অনলি জাঙ্গুকে বেরোয়, ভাইয়া ডাকটা আর বেরোয় না। এটার জন্য আর আজকের কিচিংয়ের জন্য জাঙ্গুক মনে করলো ভালোবাসা শুধু শরীর ছোঁয়া না, ভালোবাসা মানে পাশাপাশি প্রিয় মানুষকে অনুভব করা। যে মানুষ দেহ চায় সে মানুষ কখনো ভালোবাসে না কাউকে, কারণ যে দেহ চায় সে কখনোই কাউকে ভালোবাসে না। তুমি আমার চাইদি না, তুমি আমার ভালোবাসা, যাকে আমি চাই। ভালোবাসতে না দেহের চাহিদার কারণে না, শুধু মনের মাঝে গেঁথে রাখার জন্য, যেখানে তুমি ছাড়া আর কেউ থাকবে না, শুধু তুমি। জাঙ্গুক অবশেষে বাইরে আসলো। আসার পর দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে গেল, ওদের বিয়ে হয়ে গেল। ইতিমধ্যে তে আর জাঙ্গুকের বিয়ে ঠিক করা হচ্ছে। জাঙ্গুক এতবার চুপচাপ বসেই তাদের কথা শুনছিল। বড়দের মধ্যে ছোটদের কথা বলা কোনো রাইট নেই, এই কারণে জাঙ্গুক এখনো কোনো কথা না বলে চুপচাপ বসেছিল, এতবার কাহিনী দেখতেছিল। জাঙ্গুক আর তের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। জাঙ্গুক যত হাত মুষ্টিবদ্ধ করছে তত চোখে তার রাগ ফুটে উঠছে। ইতিমধ্যে তার চোখে লাল দাগ স্পষ্ট দৃশ্যমান, সবাই বুঝতে পারছে জাঙ্গুক কোনো বিষয় নিয়ে রেগে গেছে। তখনই জাঙ্গুক আস্তে স্বরেই বলে ওঠে, পাপ্পা এখন আমি বিয়ে করবো না। কিম নামজুন বলে ওঠে, কেন বাবা বিয়ে করবে না? তখনই জাঙ্গুক বলে ওঠে যে আমার তে রানীর এখনো রাগ ভাঙেনি, তে উপরেই ছিল এবং নিচে আসছিল। তখনই ওর কানে কিছু কথা আসে, ও স্তব্ধ হয়ে ওখানে দাঁড়িয়ে যায়। এদিকে কি কথা হচ্ছে সেটুক শোনা যায়। জাঙ্গুক তখনই আরেম বলে ওঠে, কেন বিয়ে করলে সমস্যা কি? আমারও নাতি নাতকুন দেখতে চায়। তখনই জাঙ্গুক বলে ওঠে, বাড়ির এত ছেলে এত বউ থাকতে তোমার নাতি নাত করে অভাব পড়ে যাচ্ছে। জাঙ্গুকের বাবা তো অনেক রেগে যায়, রেগে চিৎকার করে বলে ওঠে যে তেকে তোমার বিয়ে করতে হবে। জাঙ্গুক এখানে একটা বেয়াদবিপানা করে বসে। আসল বিষয়ে জাঙ্গুকের প্রচণ্ড রাগ, তো কিছু করার নেই। তোমার সাথে কথা বলিনি এতদিন, তুমি জানো তোমার দোষ ছিল পাপা। সেদিন আমাকে জোর করে বাসা থেকে বের করার মাসুল এতদিন জোগাচ্ছ, আর আমাকে জোর করে বিয়ে দিয়ে যদি কিছু হয় সেই দায়িত্ব তোমার ঘাড়ে আমি চাপিয়ে দেবো বাপ্পা। আর শোনো, তোমার শরীরে চাহিদা থাকতেই পারে, কুরকুরানি থাকতেই পারে, তাই বলে আমার বাপ্পা তোমার সন্তান আমি এতটুকু শিখেছি যে কুরকুরানির জন্য কোনো মেয়েকে কাছে টানতে নেই। আর শরীরের চাহিদা আর ভালোবাসার ডিফারেন্ট কি জানো? আকাশ পাতাল। শরীরের চাহিদাকে ভুলে থাকা যায় অন্য দেহ পেলে, আর ভালোবাসা
সেটা অন্য কাউকে পেলে কখনোই ভুলে থাকা যায় না। ডিফারেন্ট কি জানো? তোমার শরীরের চাহিদা আর অন্য কারোর শরীরের চাহিদা এক নাও হতে পারে। তাই বলে কি আমার মাকে এখন তুমি ছেড়ে দেবে? কখনো না। কারণ তুমি আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তখন আমার মা রেগেছিল না, কিন্তু এখন আমার দিয়ে রেগে আছে। ওকে বিয়ে করলে মনে করবে যে আমি আমার দেহের কামড়ের জন্য আমি ওর দেহকে চেয়েছি, ওকে নয়। সবাই স্তব্ধ, চুপ মেরে গেল। এদিকে তে হতভম্বর মতো এক সাইডে দাঁড়িয়ে শুনছিল সব কিছুই। লজ্জায় ও মানে কি সব বলে এই ছেলে। জাঙ্গকের বাবাও হতভম্ব হয়ে গেছে ছেলের এমন কথা শুনে। জাঙ্গক উপরে চলে যায়। এইদিকে আরাম বলে ওঠে, তাহলে ভি আর কুকির বিয়েটা হয়ে যাক। তখন ভি আর কুকি রাজি হয়ে যায়। ওদের বিয়েটাও ঠিক করা হয়। কিন্তু এবার বিয়ে মোটে 4টা বিয়ে হবে। ইয়োনো, লিচা, জেহব এবং আয়ু, আর আমাদের কুকি আর ভি, আর একটা কাপল হলো বাইরের, ওদের নাম আমি সেজদি আর শেহজাদা। এদের বিয়ে, কিন্তু এদের বিয়ে পালিয়ে যেয়ে ওরা বিয়ে বসে ফেলছে, যে কারণে শুধু অনুষ্ঠানের সময় থাকবে। তে দৌড়াতে দৌড়াতে ঘরে চলে আসে। এসে বয়স শুধু মুখে পানি দিতে থাকে। লজ্জায় ওর মুখটুক সব লাল হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এইদিকে জাঙ্গক গজগজ করতে করতে রুমে এসে দরজা আটকিয়ে দেয়। কি মনে করে ওরা? ওরাই কি সব পারে, আমি কিছু পারি না? দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। জাঙ্গকের প্রতি তের আরও বিশ্বাস বেড়েছে। জাঙ্গক প্রতিক্ষণে তেকে প্রোটেক্ট করে। স্কুল কলেজ হোক কিংবা বাসায়, যেখানেই হোক প্রচণ্ড তেকে প্রোটেক্ট করে, যে কারণে তে আরও খুব বেশি জাঙ্গকের উপরে বিশ্বাস করতে শুরু করে। এত পরিমাণে বিশ্বাস করে যে ওর ধারণাও নেই। ছোটবেলা থেকেই যেহেতু তে জাঙ্গককে ভালোবাসতো, সেই তো তার প্রতি বিশ্বাসটা তো থাকবেই। জাঙ্গক এখনো এসে পর্যন্ত তার বাবা মায়ের সাথে কথা বলেনি। কথা বলার মধ্যে শুধু তের বাবার সাথে আর শুধু ওর ভাইদের সাথেই কথা বলে, আর তের মার সাথে। তাছাড়া জাঙ্গক কারোর সাথেই কথা বলে না। আরও তের সাথে তো জাঙ্গক তেমন একটা এখন দেখাই করে না। এই কিছুদিন জাঙ্গকের অনেক পরিবর্তন দেখছে তে, সেই কারণেও অনেক ভয় আছে। যদি তেকে আর পছন্দ না করে জাঙ্গক, তখন কি করবে তে? তাই ভেবে জাঙ্গককে ছাদে নিয়ে যেয়ে তে প্রপোজ করে দেয়। জাঙ্গক তো হতভম্ব হয়ে গেছে, ও অ্যাকসেপ্ট করে নেয়। আজ থেকে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। দেখতে দেখতে জিমিন, সুগা, জেহব, আয়ু এবং ইয়োনো, লিচা, কুকি আর বিয়ে ঠিক হয়ে বিয়ের গায়ে হলুদের দিন চলে এলো। এখন তে আর জাঙ্গক জুটিয়ে প্রেম করছে। এত বছর পর ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার খুবই খুশির বিষয়। ওদের জুটিয়ে প্রেম করতেছে। তে আজ একটা গায়ে হলুদের শাড়ি পরেছে, সবাই পরেছে। জাঙ্গক এখন বিয়ে করবে না, ইদাদের বিয়ে করার পরে করবে। অনেকজন অনেক কথা বলছে। জাঙ্গক ইদাদের বড়, কিন্তু এ পরে বিয়ে করছে এবং ছোটরা আগে বিয়ে করছে। এই নিয়ে তাতে জাঙ্গকের কোনো যায় আসে না, কারণ ও সমালোচনাকে ঘৃণা করে, পরিবেশের নীতিকে ঘৃণা করে। সবগুলোই তো তাদের বিরুদ্ধেই, সে কারণেই তো সে ঘৃণা করে। জাঙ্গকের মতে পাড়ার প্রতিবেশী মানেই গিরগিটে, যাদের আসল কোনো রূপ হয় না। ওদের রূপ এক এক সময় এক এক রকম, এক সময় লাল, এক সময় সাদা, এক সময় কালো। গিরগিটের নির্দিষ্ট কখনো রূপ হয় না। পাড়ার প্রতিবেশী মানেই গিরগিটে, তাদের সমালোচনা এবং কারো নিন্দা। ভালো মানুষেরও নিন্দা করে, ভালো মানুষের পেছনে যে
গিরগিটে মানেই তো এটা। অবশেষে বিয়ের দিন চলে এলো। কাল বিয়ে, আজ সবাই মজা করতেছে। হঠাৎ এই সময়টাই ওখানে দুইজনের আগমন ঘটে, জিসান আর জেনি। এরা দুজনকে ভালোবাসে। জেনি ভালোবাসে জাঙ্গুককে, আর জিসান ভালোবাসে তেকে। ওরা একটা প্ল্যান করে, প্ল্যানটা খুবই জঘন্য। তে ঘুমিয়ে আছে। ওই সময়টাই জিসান তের রুমে তেকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু তে উঠতেছে না। এবার না পেরে জিসান তের গলায় একটা কামড় দেয়, যেখানে কালো কালো মানে রক্ত বেরোতে শুরু করে। তে চিৎকার দিয়ে ওঠে পাশে, আরো দিয়ে দেয়। তখনই জিসান এসে বলে, জান আমি তো এখানে আছি, ভয় কিসের, আমি এখানে আছি তো। তে খুব বেশি ভয় পেয়ে গেছে, চিৎকার করতে শুরু করে, এবং তখনই বাইরে সবাই লোক জড়ো হতে শুরু করে। ইতিমধ্যে যেহেতু বিয়ে বাড়ির লোকের অভাব নেই, তের চুলমুল এলোমেলো করে দেয়, কাপড় মাপড় ছেড়ে দেয়। তে আরো জোরে চিৎকার করে, জাঙ্গুক দরজা ভেঙে ফেলে। ভেঙে দেখে যে জেছান এবং তে। জাঙ্গুক জেছানকে 2-4টে ঘুষি মারে। ইতিমধ্যে তেকে নিয়ে সবাই সমালোচনা করতে শুরু করে। জিসান তখনই বলে ওঠে, তে হলো আমাকে ডেকে নিয়ে এসছে, বিশ্বাস না হলে তের ফোন চেক করো। তখন জাঙ্গুক তের ফোন চেক করে, যেখানে তে জিসানকে মেসেজ করে তার রাত 12টার দিকে তার রুমে আসতে বলেছে। এটা দেখেই জাঙ্গুক রেগে যায়, তেকে একটা থাপ্পড় মারে। তে তখন জাঙ্গুকের পা জড়িয়ে ধরে বলতে থাকে, বিশ্বাস করো এটা আমি করিনি। সেদিন তের কথা কেউ শোনে না, তেকে সবাই অপবাদ দিতে থাকে মিথ্যা। তে নাকি দুশ্চরিত্র, তার নাকি চরিত্রের কোনো ঠিক নেই, তার সতীত্ব হারিয়েছে, এবং অনেক কথাই বলতে শুরু করে। জাঙ্গুকও সেদিন বিশ্বাস করেনি তেকে অনেক কথা বলে। সবাই তের রুম থেকে চলে যায়, শুধু জাঙ্গুক থাকে। জাঙ্গুকের হাত ধরে বলে, বিশ্বাস করো এমন কিচ্ছু হয়নি। তখন জাঙ্গুক বলে, মরে যা তুই, আমার সামনে আসবি না, তোকে দেখলে আমার ঘৃণা লাগে, চরিত্রহীনা দুশ্চরিত্রহীনা মানুষ, আমার ঘৃণা লাগে। আমি তোর মতন একটা মেয়েকে ভালোবেসেছিলাম। চলো তে কি কি কথা তাদের হাত পা জড়িয়ে ধরে বলেছিল সেগুলো শুনি আমরাও। জাঙ্গুক যখনই দরজা খুলে দেখতে পায় তে জিসানের নিচে এবং জিসান তের উপরে। এমন দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে রয়েছে। তে ছেড়ে জাঙ্গুকের হাত ধরে বলে, জাঙ্গুক সাথে সাথে তেকে একটা থাপ্পড় মারে। তে কান্না করতে শুরু করে এবং বলে, বিশ্বাস করো। জাঙ্গুক আরো একটা থাপ্পড় দেয়। তখনই তের মা এসে আরো একটা থাপ্পড় দিয়ে নিচে ফেলে দেয়। দুশ্চরিত্রা কলঙ্কিত মেয়ে, আজ আমাদের মান সম্মান খাওয়ালি তুই যে এটা করবি, আগে যদি জানতাম, আমি সত্যি কথা বলছি, তোর গালের ভিতর লবণ চেপে মেরে ফেলতাম। ছি, আমার ভাবতেই ঘৃণা করছে। ভাব বিশ্বাস করো। চুপ মেরে মরে যা তুই, আমার সামনে আসিস না। ঘৃণা হচ্ছে এখন তোর মেয়ের পরিচয় দিতেও। যা, আমি তোকে তেজপুত্র করলাম, যা আমার চোখের সামনের থেকে সর এখন। এটা বলে রাতে মেরে সরিয়ে দেয় থেকে। তে তখন জিমিনের হাত ধরে, বিশ্বাস কর জিমিন ধাক্কা দিয়ে বলে, ছি দিয়েছি, আমার ঘৃণা করছে, তুই আমার বোন, ছি, এটা ভাবলে আমার গা গুলিয়ে আসছে। এটা বলেই তের সামনে এক গাদা থুতু ফেলে। জাঙ্গুক এটা দেখে চোখ বন্ধ করে হাত মুষ্টি বন্ধ করে ফেলে। জিসান ওখান থেকে চলে যায় এবং জেনি ওখান থেকে সরে যায়। এইদিকে তে সবার পা জড়িয়ে ধরে কান্না করছে এবং বলছে এসব সব মিথ্যা, কিন্তু কেউ ওর কথা শুনছে না, সবাই ধৈর্যচিত্র না বলছে। এবং পরে সুগার পা জড়িয়ে ধরে বলছে, ভাইয়া এটা করিনি আমি, বিশ্বাস করো। তখনই সুগা কিছু না বলে চলে যায়। সুগার দেখে জিন এবং আরেমও চলে যায়। আরেম আর জিনের পা ধরে জড়িয়ে ধরলে বললেও জিন এবং আরেমরা একটা কথা বলেনি, চুপচাপ শুনছিল তের কথা। জাঙ্গুক ওখান থেকে নিচে এসে ঘরে সবকিছু ভাঙচুর করে একদম শেষ করে ফেলে।
আর এলান করে দেয় যে এখানে কোনো বিয়ে হবে না। যে বিয়ে হয়েছিল সেটা এখন ভেঙে গেছে, বিয়ে আর এখানে হবে না। সবাই সবার বাসায় চলে যায় সেই রাত্রেই। নেক্সট ডে সকালে জাঙ্গুক রক্তমাখা শরীরে বাসায় প্রবেশ করে, ওয়াশরুমে যেয়ে গোসল করে, ফ্রেশ হয়ে একটা ঘুম দেয়। বিকেলের দিকে মানে দুপুরের দিকে সবাই খাবার খেতে বসে, কিন্তু জিন থেকে যে খাওয়াতে পারেনি, সেজন্য জাঙ্গুকও খাবার আর খায়নি। রাতে যখন তেকে জোর করে জিন ডাইনিং টেবিলে বসায়, তেকে দেখে সবাই উঠে পড়লে তে বলে, কি হয়েছে, তোমরা খাবার খাচ্ছ না কেন? তখনই ভি বলে ওঠে, তোর মতো কলঙ্কিত বোনের সাথে খাওয়ার থেকে ভালো রাস্তার কুকুরের সাথে খাওয়াটা অনেক বেশি ভালো। তখনই তের মা বলে ওঠে, তোর মুখ দেখার থেকে রাস্তার কুকুরও অনেক সুন্দর। এটা বলে চলে যায় এবং উপরে ওঠার সময় তের মা বলে, পারলে এই মুখ জীবনেও দেখাস না আমাদের। এটা বলেই চলে যায় সবাই। ऐसा मेरा हशर है बन गया जो पहले मैं खाना था, वो घर है बन गया कि अब तो साकी